ঠিক আছে, ওকে। দেখো আমি কোশ্চেনটা বলছি, তোমরা উত্তর দেবে, ঠিক আছে? আমরা পরে কারেকশন করে দেবো। আর বেশি কিছু আজকে ডিসকাস করা যাবে না, কারণ ওই রিলেটেড বেশি কিছু করব না, যাতে সবগুলোই হয় চেষ্টা করবো। আচ্ছা প্রথমেটা বলো, প্লেগ মহামারীর মূল কারণ কোনটা? মশা, ইঁদুর, না ইঁদুর বাদুড়, না ইঁদুর পাখি? ইঁদুর। স্যার ইঁদুর হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা উত্তর দেবে, উত্তর দিয়ে বুঝলে ওই মাইকটা একটু অফ করে দেবে, আর না হলে সবাই অন করা থাকলে সমস্যা হবে। আচ্ছা তাহলে এটা ইঁদুর হলো, ঠিক আছে। বলো, আনন্দ মঠের লেখকের নাম কি? স্যার বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিল? এটাই ছিল, কিন্তু লোকসভার প্রথম স্পিকার কে ছিল? এটাই হতো। জিবি মাভালাঙ্কার। হ্যাঁ, জিবি মাভালাঙ্কার, যাকে বলা হয় লোকসভার জনক বলা হয়, জিবি মাভালাঙ্কারকে। আচ্ছা এবারে দেখো 8-এর দাগে, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? কি করছিস? রাজিয়া। রাজিয়া। হ্যাঁ, সুলতানা রাজিয়া, বসছিস না ইলতুৎমিশের ঘাটছিস? কন্যা। যদি সুযোগ সময় হয় তাহলে এ কর, ওটাই যদি হবে। খুব মানে আচ্ছা, চাপ না থাকে সুপ্রিম কোর্টের জয়েন কর। বিচারপতিকে প্রশ্নের অ্যান্সার নিযুক্ত হচ্ছে করেন? শোন এগুলো আস্তে আস্তে শোন। রাষ্ট্রপতি। স্যার স্যার উপরাষ্ট্রপতি হবে নাকি? হ্যাঁ না, ভারতের রাষ্ট্রপতি হবে। রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি হবে স্যার। ঠিক আছে। হ্যাঁ 124 নম্বর আর্টিকেলে আছে, রাষ্ট্রপতিটাই হবে। আচ্ছা এবার 11-এর দাগের কোশ্চেনটা দেখো, বলেছে প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে? মহাকাশ। হ্যাঁ, আমাদের যে মহাকাশ চন্দ্রযান, বিজ্ঞান। হ্যাঁ ল্যান্ডারটা ছিল যেটা প্রজ্ঞান। আচ্ছা তারপরে ছিল 13 দাগের প্রশ্ন, পোলিও রোগের কারণ কি বা কারণ হচ্ছে? ভাইরাস। হ্যাঁ, প্রথম শিফটটা খুব সহজ ছিল, মানে অপেক্ষাকৃত সহজ ছিল প্রথম শিফটটা। আচ্ছা G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে? স্যার ব্রাজিল। না, এটা একটা কনফিউজিং কোশ্চেন। এটা G20 সভাপতি 1992 সালে তো হয়েছিল তো G20। হ্যাঁ হ্যাঁ, এটা 2023 সালে ছিল ভারত, ঠিক আছে। আর 2024 মানে ভারত বলতে প্রেসিডেন্সি বলতে এখানটায় মিটিংটা হয়েছে G20-র 2023-এ ভারতে হয়েছিল, 24-এ ব্রাজিল হবে, ঠিক আছে। এখন এই ভারতটাই হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এটা তো তোমাদের অনেকবার হয়েছে। 18 দাগের কোশ্চেনটা, যেটা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ, কার লেখা? গান্ধীজি। হ্যাঁ, মহাত্মা গান্ধীর লেখা। তারপর হচ্ছে আলমগীর নামে পরিচিত ছিলেন কে? ঔরঙ্গজেব। স্যার জাহাঙ্গীর। এ ঔরঙ্গজেব। বাবা যা, না, ঔরঙ্গজেব হবে, ঠিক আছে। এটা আমার পড়েছিল স্যার। আচ্ছা তারপরে 22-এর দাগের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? রাধাকৃষ্ণন। হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? তিলক। তিলক। তিলক, হ্যাঁ। হ্যাঁ, তিলক, এটা হবে। আচ্ছা মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত রসায়নবিদ। রসায়নবিদ স্যার। মেঘনাদ সাহা রসায়নবিদ ছিল না পদার্থবিদ্যা ছিল? পদার্থবিদ। মেঘনাদ সাহা পদার্থবিদ্যা ছিল। আচ্ছা 32-এর দাগে শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো? গৌড়। হ্যাঁ, গৌড়ের রাজা শশাঙ্ক, রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বা কানসোনা যেটা। আচ্ছা জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত কে? বিজ্ঞানী। বিজ্ঞানী। কোশ্চেন যে দিয়েছে কে ভগবান জানে, গায়ক, কবি, এসব। আচ্ছা তরাইনের প্রথম যুদ্ধ? স্যার 91। 1191। 1191। কাদের মধ্যে হয়েছিল? স্যার দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। আচ্ছা আকবরনামা কার লেখা? আবুল ফজল। আবুল ফজল। আবুল ফজল। গাছেরা খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? সালোকসংশ্লেষ। হ্যাঁ। আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত না, সমুদ্রগুপ্ত নয়।
স্যার এটা ভুলে হচ্ছে গেছি, দ্বিতীয় ভুলে গেছি। দ্বিতীয় পুলকেশী, বুঝলে? দ্বিতীয় পুলকেশী হবে এটা। জল যে দুটি রাসায়নিক মৌল আছে কি কি হবে? হাইড্রোজেন আর অক্সিজেন স্যার। হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন। এই হাইড্রোজেন হবে। আচ্ছা, প্যারাদ্বীপ কোথায় অবস্থিত? কোন রাজ্যে? উড়িষ্যা। লাক্ষাদ্বীপে। উড়িষ্যা। ও হ্যাঁ, উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যাতে হবে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কত সালে? 1885। 1885-তে তোমার প্রতিষ্ঠাতা, যদি প্রতিষ্ঠা কে করেন, অ্যালান অক্টাভিয়ান হিউম হবে। আর প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, ব্রিক্স হলো একটি, কোনটা হবে? রাষ্ট্রসমূহের গোষ্ঠী। হ্যাঁ, রাষ্ট্রসমূহের গোষ্ঠীর হবে। আচ্ছা, তারপর হচ্ছে 51 দাগের প্রশ্ন, পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হ্যাঁ, সিরাজউদ্দৌলা আর সিরাজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো যেটা সিপাহী বিদ্রোহের স্যার স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। বিষয় দেখাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সৌরভ, তুমি নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তোমার, তার মানে। আচ্ছা, 55টা দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে যে সূচনা করেছিল। আচ্ছা, ফাইয়েন যার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য। স্যার অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, যেটা ওই অপশনটা ঠিক হবে। আচ্ছা, তারপরে 58 দাগেরটা, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূত্রপাত হয় কততম 73তম। সংশোধনী? হ্যাঁ, 73তম। তারপরে হচ্ছে 62, ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায়? লেবু। পাতিলেবু। হ্যাঁ, পাতিলেবু, এটা পাতিলেবুটাই আছে। বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে? প্রতিধ্বনি। হ্যাঁ, যেটা ইকোলোকেশন হয়, যে আল্ট্রাসনিক যে সাউন্ডটা তৈরি করে, প্রতিধ্বনি হবে। আচ্ছা, ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়? স্যার অপশন সি, 1950। হ্যাঁ, যেটা আমাদের বলছিলাম যে প্রজাতন্ত্র দিবস পালন হয় প্রথম 1950 সালে 26শে জানুয়ারি। ওখান থেকেই ভারতের প্রজাতন্ত্রটা শুরু হয়, মানে 1950 সালেই হবে। আচ্ছা, এবারে বলেছে ভারতীয় সংবিধান গৃহীত হয় কত সালে? 26শে নভেম্বর 1949। হ্যাঁ, 26শে নভেম্বর 1949। আচ্ছা, রাজ্যসভার অধ্যক্ষ, এখানে কিন্তু রাজ্যসভার অধ্যক্ষ বলে হয় না, রাজ্যসভার চেয়ারম্যান হয়। রাজ্যসভা যেটা, ভারতের উপরাষ্ট্রপতি। এটা কে কে হন? ভারতের উপরাষ্ট্রপতি। হ্যাঁ, এখানে অধ্যক্ষ পদটা ঠিক হয়। হ্যাঁ। আচ্ছা, কর্নিয়া যে দেহের যে অংশে অবস্থিত? চোখে। যখন টানা হয়, একদম অন্ধ চোখটা টানা হয়, তখন কর্নিয়া শুরু হয়েছে। এটা এই চোখের প্রতিস্থাপনের সময় কোনটা টানা হয়? শুধু কর্নিয়াকে না। আচ্ছা, ক্যাকটাস এর ভৌগোলিক অবস্থান কোথায়? মরু অঞ্চল। মরুভূমি, মেরু আর কি। অঞ্চল হবে না। হ্যাঁ, মরুভূমি মানে মরু অঞ্চল মানে। সরি, জি। হ্যাঁ, মরুভূমিটা হবে, ঠিক আছে, মরুভূমিটাই হবে। তো এই ভিটামিন গুণে সমৃদ্ধ? ভিটামিন সি। গাজরে বেশি থাকে, হলুদ হ্যাঁ, জাতীয় গাজরে পদার্থ থাকে ভিটামিন। স্যার আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে, কি করে অন করব বুঝতে পারছি না। নেটওয়ার্কের ইস্যু স্যার, হতে পারে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বলছি এটা কত হবে? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে? 1526। 1526-এ।
মানব দেহের অস্থির সংখ্যা কতগুলো? 206টা। 206। সাধারণ লবণের রাসায়নিক নাম? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। মিনামাটা রোগের কারণ? পারদ। পারদ। কৈবর্ত বিদ্রোহী নেতার নাম? এটা জানো কি কৈবর্ত বিদ্রোহী নেতা? টিপো টিপো। হ্যাঁ, দিব্য। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস? 5ই জুন। 5ই জুন। 5ই জুন। আচ্ছা, রানীগঞ্জে পাওয়া যায় কোন খনিজ পদার্থ? কয়লা। কয়লা। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী রাসায়নিকটি কোনটি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, 90টা আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত? ডক্টর। না, রাসায়নবিদ হবে। প্রফুল্লচন্দ্র রায় রাসায়নবিদ। রসায়নবিদ। হ্যাঁ। দার্জিলিং জেলা? চা। চা চা। চিকিৎসক দিবস? 1 জুলাই। হ্যাঁ, বিধানচন্দ্র রায়ের জন্মদিন 1 জুলাই। আচ্ছা, দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সম্পন্ন। দুধে কোনটা বেশি থাকে? ক্যালসিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন সি দুধে খুব কম থাকে। ওরাও যেটা এই জন্য দুধকে সুষম খাদ্য এখন আর বলা হয় না, ভিটামিন সিটা কম থাকে খুব, এই জন্য ক্যালসিয়ামটাই বেশি থাকে। আচ্ছা, একটি রক্তের গ্রুপ কোনটি? ও। আচ্ছা, সংবিধানের জনক হিসেবে পরিচিত? বি.আর. আম্বেদকর। আর 100 টাকাটা হচ্ছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কারা, কোন বংশ? পল্লব বংশ। ঠিক আছে। তাহলে সেশন প্রথম শিফটের মোটামুটি সব জিকে গুলো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পরের শিফটটা আমাদের সুরেশ স্যার একটু আলোচনা করবেন। আমি স্ক্রিন শেয়ারটা আমি করছি, সুরেশ স্যার পড়বেন আর এ করবেন। সুরেশ দা। আচ্ছা, অভিজিৎ একটু ডিসকাস করো তো। অভিজিৎ। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো যে ফার্স্ট মানে দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে এপিজে আব্দুল কালাম ছিলেন একজন কি হবে এটা বলো তো? হ্যাঁ, correct, বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক। আচ্ছা, এটা সম্বন্ধে আরেকটা বলি, আমাদের এপিজে আব্দুল কালামকে কি বলা হয় জানো? কি ম্যান? মিসাইল ম্যান। মিসাইল ম্যান। আচ্ছা, আর একটা দ্বীপ আছে যেটা এপিজে আব্দুল কালাম দ্বীপ নামে, সেটা কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের। না, ঠিক দক্ষিণ ভারতে না, উড়িষ্যাতে আছে, ঠিক আছে। যেখান থেকে আমাদের আরেকটা লঞ্চ প্যাড আছে, ঠিক আছে, উড়িষ্যাতে একটা দ্বীপের নামকরণ করা হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম।
আচ্ছা, এরপর চলে এসো 3-এর যে প্রশ্নটা আছে, যে নিম্নলিখিত একটি বৈজ্ঞানিক পরিভাষা, মানে এটা অ্যাকচুয়ালি বাংলাটা এমন ভাবে দিয়েছে বুঝতে পারবে না, যে অ্যাসকর্বিক অ্যাসিড ইজ দ্য সাইন্টিফিক নেম অফ, মানে অ্যাসকর্বিক অ্যাসিড কার বিজ্ঞানসম্মত নাম? আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে ভিটামিন গেছে। ডি। বলো। ভিটামিন ডি। না, ভিটামিন ডি না এর ভিটামিন বিজ্ঞানসম্মত নাম ওটা হয়। এ তো রেটিনল। ভিটামিন সি হ্যাঁ, স্যার, ভিটামিন সি হবে। ভিটামিন সি হবে। কারেক্ট। সি হবে, সি। অ্যাসিড ভিটামিন সি, ঠিক আছে। অ্যাসিড মানে সি টাইপ যেগুলো ভিটামিন সি, সেগুলো সব ম্যাক্সিমাম অ্যাসিডে পাওয়া যায়, ঠিক আছে। তার জন্য ভিটামিন সিটার রাসায়নিক নামই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এরপর দেখো 4-এর যে প্রশ্নটা আছে, যে রাইট টু স্পিচ মানে বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত, সেটা মৌলিক কি? অধিকার। ফান্ডামেন্টাল রাইট, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে আসি। তারপর হ্যাঁ, 8-এর দাগেরটা দেখো আছে, বলেছে যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডের সব থেকে হাইয়েস্ট লিমিট মানে কত টাকা পর্যন্ত দেওয়া হয় সব থেকে? 10 লক্ষ টাকা। 10 লাখ। 10 কারেক্ট লক্ষ অ্যান্সার। টাকা। 10 লক্ষ টাকা হচ্ছে হাইয়েস্ট লিমিট দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের যে একটা স্কিম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটা হাইয়েস্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসছে, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। না স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে, আমি তো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? হুম। ও আচ্ছা, তাহলে আমার, আচ্ছা দেখো যে 12-র যে প্রশ্নটা আছে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো সম্প্রতি বলেছে ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে ওয়ার্ল্ড হেরিটেজ একটা তকমা দেওয়া হয়েছে, সেটা কোন উৎসব? কে বলতে পারবে? রিসেন্ট কিন্তু দেওয়া হয়েছে একটা, মানে রিসেন্ট ওই কিছুদিন আগেই দেওয়া হয়েছে এটা। ভাদুগান। ভাদুগান? হ্যালো, am I audible? ভাদুগান হবে? না, ভাদুগান নয়, অ্যাকচুয়ালি দুর্গাপুজো। আর রিসেন্ট আরেকটা দেওয়া হলো এই কিছুদিন আগেই, যে আমাদের যেখানে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়, কোথায় বলো তো? যেটাকেও কিন্তু দেওয়া হয়েছে, বলতে পারবে কেউ? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কেও দেওয়া হয়েছে এটা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, আর 12-র যে অ্যান্সার সেটা হবে দুর্গাপুজোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুর্গাপুজো আছে, তাকে, এই উৎসবটাকে ওয়েস্ট বেঙ্গলের মানে ইউনেস্কোর পক্ষ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবারে নেক্সট চলে এসো, যে জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। এটা একদম ইজি কোশ্চেন, জলদাপাড়া অবস্থিত পশ্চিমবঙ্গের অবস্থিত। আচ্ছা, তারপরেই দেখো আছে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? জন ফসে। আচ্ছা, নেক্সট চলে এসো, বলেছে সামুদ্রিক লবণে 17 সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়, আয়োডিন হবে, আয়োডিন। কোন খনিজ? আয়োডিন। কারেক্ট অ্যান্সার আয়োডিন। আয়োডিন পাওয়া যায়। আচ্ছা, তারপরের 18 প্রশ্নটা দেখো, দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, মানে কোন সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার যে দেওয়ানি সেটা কালেক্ট করার অধিকার দেওয়া হয়েছিল? 1764। না,